রাহাত একটা ছোট্ট বাবু, ক্লাস 2-তে পড়ে। অন্ধকার দেখলেই ভয় করে। আম্মুকে সে অন্ধকারে জড়িয়ে ধরতো। বিদ্যুৎ চলে গেলে খুব ভয় থাকতো এবং সে আম্মুকে ছাড়তো না। তার এমন ভয় দেখে তার স্কুলের বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি করত। অন্ধকারে তার ভীষণ ভয়। একদিন ক্লাসে স্যার একটা গল্প বললেন যে ভয়কে ভয় নয়, ভয়কে জয় করতে হয়। রাহাতের এই কথাটা শুনে মনে দাগ টানলো। একদিন সন্ধ্যায় রাহাত যখন বাড়িতে পড়ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আম্মু পাশে ছিল। রাহাত মনে মনে সাহস জোগাচ্ছিল। রাহাতের আম্মু রাহাতকে বলল, রাহাত, যাও তো, যে আলমারিতে মোমবাতি রাখা আছে, মোমবাতিটা নিয়ে আসো। রাহাত অনেক সাহস সঞ্চয় করলো। তার স্কুলে স্যার যে তাকে বলেছে ভয়কে ভয় নয়, ভয়কে জয় করতে হয়। তখন রাহাত আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে মোমবাতিটা খুঁজে বের করলো এবং মোমবাতিটা জ্বালিয়ে দিল। মোমবাতি জ্বালানোর পরে পুরো ঘর আলোকিত হয়ে গেল। রাহাতের মুখে হাসি ফুটলো। রাহাতের আম্মু রাহাতকে বলল, তুমি অনেক সাহসী হয়ে গেছো, আজকে তোমার একদম ভয় করেনি। রাহাতও নিজের ভিতরে সেই সাহসিকতার পরিচয় খুঁজে পেল এবং সে ভয়কে জয় করতে শুরু করলো। এভাবে আস্তে আস্তে রাহাত অন্ধকারে তার এই ভয়টাকে কাটাতে শুরু করলো। গল্প থেকে আমরা শিখতে পারি, ছোটরা, তোমরা অন্ধকারে রুমের ভিতরে বাড়িতে অনেকে অনেক ভয় পাও। ভয় পেয়ে আম্মুকে জড়িয়ে ধরো, আব্বুকে জড়িয়ে ধরো, ভয় পেয়ে চিল্লাচিল্লি করো, এমনটা করবা না। অবশ্যই তোমাদেরকেও ভয়টাকে জয় করতে হবে। ভয়টাকে জয় করে এগিয়ে যেতে হবে। ঠিক রাহাতের মতো ভয়টাকে ভয় নয়, রাহাতের মতো ভয়কে জয় করতে হবে এবং সাহসিকতার পরিচয় দেখাতে হবে। এই হলো ভিডিওটি। তাহলে ছোট্ট বন্ধুরা, যে অভিভাবকরা এই গল্পটি শুনছে, সবাইকে অন্যকে শোনানোর সুযোগ করে দিবেন। এই বলে ভিডিওটি আজকে শেষ করছি। অন্য একটি গল্প নিয়ে আবারও কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।